প্রিয় দর্শক কেমন আছেন? দর্শক বন্ধুরা, হঠাৎ কি হলো পেঁয়াজের পাইকারি বাজারে, পেঁয়াজ আলুর পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় বাজার নাকি একেবারে বেচা বিক্রি হচ্ছে না। বাজার যে রেট দিয়েছে ছাত্ররা বর্তমানে বাজারে মনিটর করে করে এই রেটে কেউ কিন্তু মাল বিক্রি করতে পারতেছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ব্যবসায়ী, অনেক আড়তদার, একেবারে বেচা বিক্রি হচ্ছে না। জানিয়েছেন যে বর্তমানে যে পেঁয়াজের যে দামটা রয়েছে এটার কোনো এখন রেটই নাই, রেট উঠিয়ে নিচ্ছে, আড়ত চলতেছে না, যে যেমনি পারতেছে একটু কম হলে বিক্রি করে দিতেছে, আবার অনেকে বিক্রি করতে পারতেছে না। এরকমটা আমরা জানতে পেরেছি অনেকের কাছে। কিন্তু আমরা এখন ঢাকা শ্যামবাজার আছি, দেখি শ্যামবাজারের ব্যবসায়ীরা কি বলে আজকের বাজারে কত করে চাচ্ছে ব্যবসায়ীরা পেঁয়াজ রসুন, অথবা দাম কেমন দিচ্ছে, কি বেচা বিক্রি হচ্ছে আর নাকি হচ্ছে না, আর এক একটা আড়ত খুললে কত টাকা খরচ আছে সে বিষয়টি কথা বলবো। দর্শক বন্ধুদের সঙ্গে থাকুন আর কথাগুলো শুনে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আছি, মোটামুটি ভালো আছি, তেমন একটা ভালো নাই। কি হয়েছে কাকা হঠাৎ? হঠাৎ ব্যবসা বাণিজ্য বন্ধ, বেচা কেনা নাই, একবারে বদ্ধ হয়ে গেছে? একবারে বন্ধ হয়ে গেল। একবারে ব্যবসা বাণিজ্য বদ্ধ হয়ে গেছে না? এটা কারণ কি কাকা, হঠাৎ পেঁয়াজ বেচা বিক্রি বদ্ধ হয়ে গেলে কেন? হঠাৎ কারণ হলো কয়েকদিন তো গণ আন্দোলন গেল। আচ্ছা আচ্ছা। আন্দোলনের পরে এখন আবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারতেছে যে যে ছাত্র এবং এরা একটা রেট দিছে সারা দেশে যে পেঁয়াজ 70 টাকা, আলু 40 টাকা। এই আতঙ্কটা এতভাবে মোবাইলে ছড়াইছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে, যারা দেশময় এটা ছড়াই পড়ছে। এখন যারা পেঁয়াজের বাজার এখন 100 টাকার উপরে সবার মাল খরিদ করা, এই মালটা হঠাৎ করে যদি 70 টাকা বিক্রি করতে বলে তাহলে কোনো ব্যাপারী কোনো মানুষ থাকবো? আর এই পেঁয়াজের ব্যবসাটা সাধারণত খুব অল্প পুঁজির মানুষ এই ব্যবসাটা করে, কোনো ধনী ব্যক্তি করে না, কোনো বড় ব্যবসায়ী করে না। এটা সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের অল্প কিছু পুঁজি আছে তারাই পেঁয়াজের ব্যবসাটা করে। আর তারাই যদি মনে করে 100 টাকা পেঁয়াজ কিনে না 70 টাকা বিক্রি করতে হয়, তারা বিশাল একটা ক্ষতিগ্রস্ত হবে। যেই কারণে হাটে বাজারে এখন গৃহস্থ যদি পেঁয়াজ বিক্রি করতেছে না, তারা জানে কেন আমার এত ফলন তো হয় নাই যে আমি 50টা 60টা পেঁয়াজ বিক্রি করব। আজকে হাটে কয়েকটা হাটে ফোন করলাম, কোনো হাটে পেঁয়াজ বিক্রি হইতেছে না, কোনো হাটে পেঁয়াজের কোনো আমদানি নেই। গতকালকে গেরেস্তেরা পেঁয়াজ নিয়ে গেছে বাড়িতে, হাটে বিক্রি করে নাই। গতকালকেও 37-38 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে ফরিদপুরের বাজার। ফরিদপুরের বাজার। আমরা তারকে বলছি যে না, এখানে 70 টাকা পেঁয়াজ বিক্রি করতে পারে না, যে কারণে তোমরা পেঁয়াজ কিনো না। হাটে থেকে পেঁয়াজ ফেরত নিয়ে বাড়ি চলে গেছে। এখানে আমরা যাদের কাছে পেঁয়াজ বেশি খুচরা বাজারে, তারাও আমাদের কোম্পানি টাকা পয়সা দিতেছে না। তারা বলতেছে 100 টাকা পেঁয়াজ কিনে নিছি, এখন 70 টাকা পেঁয়াজ বিক্রি করতে দেয় না। যেই কারণে এটা মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। এটা অত্যন্ত স্বাভাবিক হওয়ার উচিত, নাহলে দেশে খাদ্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা খাদ্য, কারণ আলু আর পেঁয়াজ প্রতিটা সংসারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এই জিনিসটা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করলে হয়তো সবার জন্য এটা ক্ষতিগ্রস্ত হবে, সবাই একটা ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত হবে। আজকের বাজারে এই ফরিদপুরের বীজ এখন কত করে বিক্রি করতেছে? কোনো বিক্রি করতে পারছে, সকাল থেকে এক বস্তা মাল বিক্রি হয় নাই, এখন পর্যন্ত বিক্রি হয় না। বিক্রি হয় নাই। রেট দিয়েছিলেন কত? আপনারা বলছিলেন কত? আমরা কোনো রেট না, এখন যদি 90 টাকা পাইতাম তাও তো বিক্রি করতাম, তাও তো পাইতেছি না কোনো কাস্টমার। মানে ব্যাপারী যে রেট দিয়েছে ওটা আপনারা উঠে ফেলাইছেন? উঠাই ফেলাই, তারপর কোনো দামে বিক্রি করতে তারপর পারতেছি না। একটু কম বিক্রি করার চেষ্টা করতেছেন? চেষ্টা করতেছি, কিন্তু কোনো লোক পাইতেছি না। মানে বেচা বিক্রি করার কোনো লোক পাইতেছেন না না। তার মানে আজকের বাজারে কোনো নির্দিষ্ট কোনো দাম নাই? কোনো নির্দিষ্ট দাম নাই, কোনো প্রায় ঘরেই ঘর ভর্তি মাল আছে, কিন্তু কোনো কাস্টমার নাই। কাস্টমার নেই। আর যারা দোকানে নিয়ে বেচবো তারা একটা আতঙ্কর মধ্যে আছে। আর এমনি তো মানুষের দোকানে একটা সরকার পরিবর্তন হওয়ার পরে সবাই একটা আতঙ্কগ্রস্ত, যার অনেকে দোকানপাট বন্ধ রাখছে, অনেকে দোকান খুলছে, আবার এই কারণে অনেকে মাল বেচা কেনা করতে পারতেছে না। এই আদা দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছেন? এই আদাটা এখন কোনো দামে বিক্রি হইতেছে না। এক বস্তা আদা এখন 3000 টাকা লোকসান হইতে আছে। এক বস্তা আদাটা 220 টাকার আদা এখন 50 টাকা কেউ নিতেছে না। 3000 টাকা লোকসান এক একটা বস্তা, এখন 200 টাকা 220 টাকার আদা কেনা। আচ্ছা আচ্ছা। এখন এই আদা শুধু 20 টাকাও নিতেছে না, পচে গেছে এই আন্দোলনের কারণে, এতদিন পচে গেছে, কোনো বিক্রি করতে পারিনি। মানে শুধু 20 টাকা নিচ্ছে না? না, কোনো বিক্রি পচে গেছে। বাজার পরিস্থিতি তাতে কাকা একবারে খারাপ, অত্যন্ত নাজুক অবস্থার ভিতরে আছে এই দেশটা চলতেছে এখন। আচ্ছা, এখন আচ্ছা। উচিত। আর রসুন কত করে দিচ্ছেন? রসুন কোনো বিক্রি বেচা নাই, কোনোটাই বিক্রি নেই। এটা 170 টাকা বিক্রি কিছু বেচা নেই বাজারে, কোনো বেচা কেনা নাই। তো কাকা আড়ত চলবে কিভাবে? আড়তদাররা কিভাবে এটা চলবে? থমথমে অবস্থা রয়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইতেছে। প্রতিদিন এক একটা আড়তের 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ আছে। সর্বনিম্ন একটা ছোট আড়তেরও 1 লক্ষ টাকা খরচ আছে। বড় বড় আড়তগুলোতে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা খরচ আছে, ঘর ভাড়া সহ, কর্মচারী বেতন সহ।
সবাই এখন ক্ষতিগ্রস্ত হইতেছে, সবাই এখন ক্ষতির মুখোমুখি আছি। এখন সরকারের উচিত, তত্ত্বাবধায়ক সরকারের উচিত এই জিনিসটা তার দ্রুত কন্ট্রোল করা, এবং এটা একটা লং টাইম একটা রেট দিতে পারে, যে তারা 1 মাস পরে হয়তো 70টা বিক্রি কথা বলতে পারে। হঠাৎ করে যদি আইসা যদি বলে 70টা পিস বিক্রি করতে হবে, এটা একটা অযৌক্তিক কথাবার্তা। আমি মনে করি যে ছাত্র এবং সরকার দুজনকে উপলব্ধি করা উচিত এই মালটা অনেক দামে কেনা এবং কম দামে হঠাৎ করে বিক্রি করা সম্ভব না, 30-40 টাকা কম দামে। আচ্ছা ঠিক আছে কাকা, হয়তো আপনাকে একটা লং টাইম দেওয়া উচিত, যে হ্যাঁ আমরা আগামী মাসের 1 তারিখ থেকে এই দামে বিক্রি করবেন, তখন মানুষ জানবে। এবং গ্রামগঞ্জে এই জিনিসটা জানাই দিতে হবে, জানি হাটে বাজারে জানি কম দামে বিক্রি হয়, তাহলে এই দেশের মানুষ আইসা কম দামে বিক্রি করতে পারবো। কারণ আরও তারা তো একটা কমিশন পায়, তারা কিভাবে ঝুঁকি নিব? আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য সবাই অসংখ্য ধন্যবাদ ক্ষতিগ্রস্ত হইতেছে। আপনার মূল্যবান কথাগুলো জানার জন্য। দর্শক